হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এম্পাওয়ার গাইডের তৃতীয় ভিডিও নিয়ে এখন হাজির হলাম। তৃতীয় ভিডিওতে আমি কী রাখছি, এম্পাওয়ার সাইডে তৃতীয় ভিডিওতে আমি রাখছি এম্পাওয়ার ফুল সাইট ওভারভিউ, ঠিক আছে, যেখানে আপনি আপনার এম্পাওয়ার সাইডে পুরো ডিরেক্টরি আপনাকে বলবো ডিরেক্টরি কীভাবে কাজ করে। সো যখন আপনার empower.com ঢুকবেন, আমি লগ আউট করছি। যখন এম্পাওয়ার আপনি ঢুকবেন empower.com, আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এম্পাওয়ারের এই ইন্টারফেসটা পাবেন। ইন্টারফেস পাওয়ার পর এখানে দেখতে পাবেন হোয়াট ইজ এম্পাওয়ার ডিফাইন্ড অ্যাপ্রোচ, ঠিক আছে। এখান থেকে আপনারা এম্পাওয়ার সম্বন্ধে জানতে পারবেন, গোল সম্বন্ধে জানতে পারবেন, তাদের হিস্ট্রিটা জানতে পারবেন। তারপর আপনার ইচ্ছা করলে এই গাইডটা কিনে নিতে পারেন এম্পাওয়ারে কাজ করার জন্য, যেটা অ্যামাজনে অ্যাভেলেবেল, ঠিক আছে। আর নিউ হলে এখানে সাইন আপ করতে পারেন। আর যদি আপনারা নিউ হন এবং কি আমার ভিডিও দেখে আপনারা আগ্রহী হন কাজ করার জন্য, তাহলে অবশ্যই আমার রেফারেল লিঙ্কে জয়েন করবেন, কেননা রেফারেল লিঙ্কে একটা কমিশন আমি পাবো। ওকে, সো যখন আপনার সাইন আপ ডান হয়ে যাবে তখন আপনারা সাইন ইন করবেন। এখানে আপনাদের মেল দিবেন, যেমন আমার মেল এটা, এবং কি আমার পাসওয়ার্ড আমি দিলাম। এখন সাইন ইন। তারপর যখন সাইন ইন হয়ে যাবে, এখন আপনার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে যেমন এখানে আপনার সার্কেল অফ ট্রাস্টের যাদের সাথে আপনার সার্কেল বিল্ড আপ হচ্ছে, যেমন দেখেন এখানে ইউ হ্যাভ বিন বিল্ডিং ট্রাস্ট উইথ ইচ আদার 3 মান্থ। আমরা 3 মাস ধরে একে অপরের পোস্ট লাইক নিচ্ছি, ঠিক আছে, প্রোডাক্ট কেনা বেচা করছি, তাই সে আমার সার্কেলের সাথে অ্যাড আছে। এরকম ইন্টারফেসটা আসবে। আর এখানে দেখেন আপনি অপশন পাবেন কিছু, যেমন ফেসবুক ঢুকলে আমরা পাই হোয়াটস অন ইউর মাইন্ড, পোস্ট করার জন্য। এখানে আপনি পোস্ট করতে পারেন, পোস্টের ভিতরে কী করতে পারেন, ফটোস, ভিডিও, ক্রিয়েট অ্যালবাম, অথবা যে কোনো ধরনের লিঙ্ক আপনার ইচ্ছা করে আপনাদের ফেসবুক কানেক্ট করে দিতে পারেন। এখানে ক্লিক করে, যেমন এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে অথরাইজ করতে বলবে। আপনারা অথরাইজ করলে যেহেতু এখানে পোস্ট করেন, তাহলে আপনার ফেসবুকে পোস্ট হয়ে যাবে। এখান থেকে আপনি পাবলিক করে দিতে পারেন, ঠিক আছে, অল ফ্রেন্ডস, অথবা যে খুশি, এটাকে বলা হয় প্রাইভেসি। এটা আপনারা মনিটাইজ করে নেবেন। আর এম্পাওয়ারের উপরে যে সার্চ বাটন আছে, সেই সার্চ এখানে ক্লিক করলে আপনারা যদি কাউকে খুঁজেন তাহলে তার নাম টাইপ করবেন, তাহলে তাকে পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন আস্ক মি অপশন আছে, যে কোনো ধরনের হেল্প অথবা যে কোনো ধরনের প্রশ্ন যা আপনারা জানেন না, তা যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের সাকসেস কোচের সাথে যোগাযোগ করতে পারেন। একেই বলা সাকসেস কোচ, ঠিক আছে। যে কোনো ধরনের প্রশ্ন তাকে মেসেজ করতে পারেন, সে অবশ্যই সবসময় রেডি থাকে। আবার কিছু সাকসেস কোচ আছে যারা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ, তাদেরকে আপনার চেঞ্জও করে নিতে পারেন। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তারপরে এখানে দেখতে মাই ব্যালেন্স, মেন ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত ব্যালেন্স আছে, ঠিক আছে, কত আর্ন করছেন। এখানে ক্লিক করলে আপনার পুরো সামারি আপনি দেখতে পারবেন। যেমন দেখেন ডিটেলসে ক্লিক করলে আমার সামারিটা চলে আসবে। ওকে, তারপর আছে আপনার কামাল হোসেন ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। এখানে কিন্তু কামাল হোসেন থাকবে না, আপনার নাম থাকবে। ওকে, তারপর এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সার্কেল অফ ট্রাস্ট। তারপর ওটা ফ্রেন্ডস অপশান, যেমন ফেসবুকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারেন, সেন্ড, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। আর এখানে মেল, মেসেজ বার্তাতে আপনি দেখতে পাবেন আপনার সকল ধরনের বার্তা, সাকসেস কোচ আপনার কী পাঠালো, ঠিক আছে, আপনার মার্কেট প্লেসে আপনার কী হলো, ঠিক আছে, আপনি টাকা পয়সা পাচ্ছেন না যাচ্ছে, এরকম সব কিছু। যেমন দেখেন আমি একটা মার্কেট প্লেস লিস্টিং করছি, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে অটো। তারপর আমি একটা সেল করছি ঢাকা 5 সেই প্রোডাক্ট, সকল ধরনের মেল এখানে চলে আসবে, ঠিক আছে। শুধু মেসেজ নয়, আপনি এখানে কমিউনিকেশনও করতে পারেন, কথাও বলতে পারেন। যেমন মেসেজ করতে হবে কম্পোজ, তারপর আপনার এখানে টুতে আপনার নাম দিতে হবে, ঠিক আছে। আপনি ইচ্ছা করে ফেসবুকে চ্যাটিং বাদ দিয়ে এখানে চ্যাটিং করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে ফেসবুকে সাজেস্ট করবো চ্যাটিং করার জন্য। ওকে, তারপর আপনার নোটিফিকেশন প্যানেল আছে, এখানে আপনি দেখতে পাবেন কে কোথায় লাইক দিল। যেমন বিট 3 ইন দ্য অ্যাকশন ফ্রন্ট, যেমন আমি একটা বিট করছিলাম, যেটা আমি বিডে দিছিলাম, নিলামে দিছিলাম, নিলাম অপশানে, সেখানে একজন বিট করছে 6.37-এ। এখানে গিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিগুলো চেক করতে পারবেন। আর এটা হলো অপশান, এই অপশানে গিয়ে আপনি সেটিং করতে পারবেন। সেটিংয়ের ভিতরে আপনি কী পাবেন, সেটিংয়ের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন ইউজ করতে পারবেন, যেমন ইউজার নেম, ইমেল, লোকেশন, টাইম জোন, এমনকি আর্নিং প্রেফারেন্সও সেট করতে পারবেন। কন্ট্রোল, নোটিফিকেশন, হ্যাঁ, নোটিফিকেশনটা খুবই একটু জরুরি, কেননা আপনার জিমেল যদি আপনি জিমেল দিয়ে খুলেন, তাহলে দেখবেন আপনার জিমেলের একদম 12টা বেজে গেছে, শুধু নোটিফিকেশন পড়ার জন্য, ঠিক আছে। যার জন্য আমি কী করছি, সেটিং গিয়ে নোটিফিকেশনগুলো, অ্যালার্টগুলো আমি অফ করে দিছি। অনলি যেগুলো আমার রিকমেন্ডেড, আমার যেগুলো দরকার, যেমন আর্লি ক্যাশ আউট, এটা আমার দরকার, এই প্রিফারেন্সটা আমি চালু করে রাখছি। যেমন সাকসেস কোচ মাঝে মাঝে খুবই ইম্পর্টেন্ট মেসেজ করে, তাই। তারপর অ্যাকাউন্ট ভ্যালিডেট, এটা
কান্ট্রি অ্যাডমিন, কমিউনিটি অ্যাডমিন চেঞ্জ, এগুলো আমি দিয়ে রাখছি। ঠিক আছে, ইউর ক্যাশ আউট, এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো কাস্টমাইজ করে দিতে পারেন। তবে আমি মোবাইলগুলোকে সবগুলো অন করে রাখিয়েছি, কারণ যখন আমি মোবাইলে ইউজ করি তখন আমি যে কোনো নোটিফিকেশন দেখতে পছন্দ করি। তো ম্যানেজ প্রাইভেসি সেটিং, আপনি প্রাইভেসি করতে পারেন। বিকাম অ্যান ইনফ্লুয়েন্স, এটা দরকার নেই। তারপর আপনি ডিলিট অ্যাকাউন্ট, এখন যদি ডিলিট করতে চান, এই হলো আপনার সেটিংয়ের অপশন। আর এখন আমরা দেখবো সাইড মেনু বারে কী কী অপশনগুলো আছে। সাইড মেনু বারে অপশন আছে দেখেন সার্কেল অফ ট্রাস্ট, যেখানে আমরা গেলে আমাদের যখন এখানে আমার প্রোফাইল চলে আসছে, এখানে ক্লিক করলে আমার সার্কেল অফ ট্রাস্ট, কাদের সাথে আমার সার্কেল করতে হবে, কাদের সাথে আমি বিল্ড আপ করতেছি, তাদের প্রোফাইলগুলো একে চলে আসবে। যেমন এখানে আপনার 2টা লাইক দিতে বলছে, 2টা লাইকের বিনিময়ে আমি $1 আর্ন করতে পারবো। যেমন দেখেন আমি এখানে 1টা লাইক দিলাম, 2টা লাইক দিলাম, বাস আমার তার সাথে সার্কেল বিল্ড আপ হয়ে গেল। এই হলো সার্কেল অফ বিল্ড আপের কাজ। তারপর আপনার আছে পিপল আই ট্রাস্টে গেলে দেখতে পাবেন আপনি এখানে হিস্ট্রিটা দেখতে পাবেন, কার সাথে কতবার ট্রানজ্যাকশন করছেন। যেমন ওর সাথে দেখেন আমার 460 বার এই পর্যন্ত ট্রানজ্যাকশন হয়েছে। তারপর রিসুজানের সাথে 376, বিল্ডিং ট্রাস্ট উইথ এইচ আদার ফর 1 মান্থ 291 ট্রানজ্যাকশন। তারপর বিল্ডিং ট্রাস্ট, মানে এখানে গেলে আপনি দেখতে পাবেন কার সাথে কতবার ট্রানজ্যাকশন করছেন। আর আমি তাদেরকে স্টার মার্ক দিয়ে রাখছি, কেন দিয়ে রাখছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটা পাবেন হোয়াট ইজ ট্রাস্ট অফ সার্কেল টিউটোরিয়ালে। ওকে, তারপর দেখেন তারপর অপশন আছে নিউজে ক্লিক করলে আপনার এই পেজটাই চলে আসবে। তারপর মাই ব্যালেন্স আর মেইন মাই ব্যালেন্স সেম অপশন। তারপর ব্লগসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ক্রিয়েট করা ব্লগগুলো। যেমন আমি এই পর্যন্তই আমি পরে 4টা ব্লগ খুঁজছি, ঠিক আছে। ব্লগ থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায়, এটা আমরা পরে দেখবো। তারপর অ্যাডস, আমি এই পর্যন্ত অ্যাডস কতগুলো দিছি, এরপর থেকে সকল অ্যাডসগুলো আমি এখান থেকে দেখতে পাবো। যেমন দেখেন এগুলো আমার অ্যাডস। ওকে, তারপর আপনার ফ্যান্স বলতে আপনি দেখতে পাবেন আপনার ফ্রেন্ডস কতজন আছে, কারণ এখানে সবাই ফ্রেন্ডস হতে পারে না, ফ্রেন্ডস ম্যাক্সিমাম 100 জন ফ্রেন্ডস হতে পারে, তাই এখানে আপনি আপনার ফ্যান্স কতজন আছে। এখানে দেখেন আমার মাই ফ্যান্স 296 জন, এই পর্যন্ত আমার 296 জন ফ্যান্স আছে। ওকে, তারপর আছে আপনার অ্যাবাউট মি বাটনে গেলে আপনার সকল ইনফরমেশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইনফরমেশন কাস্টমাইজ সেটিং চেঞ্জ, আপনি ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। ফটোস অপশনে গেলে আপনি সকল আপনার ফটোসগুলো দেখতে পাবেন, যে ফটোগুলো আপনি আপলোড করছেন অথবা অ্যালবাম ক্রিয়েট করে দিচ্ছেন। আর এক্সপ্লোর মেনুতে আমরা গেলে দেখবো হোয়াটস নিউ, যখনই কোনো আপডেট চলে আসবে এরপরে তখনই এটা আপনার হোয়াটস নিউ গেলে পেয়ে যাবেন। আপনার যদি আমার ভিডিও দেখতে বোরিং ফিল করেন তাহলে অবশ্যই আপনার হোয়াটস নিউ গিয়ে আপনার সকল ইনফরমেশন এরপর থেকে পড়ে নিতে পারেন। তারপর লার্নিং সেন্টারে গেলেও সেম আপনার সব কিছু এরপরে এটু তো সব কিছু পাবেন না, কিন্তু যতটুকু পান এরপর জন্য যথেষ্ট পেয়ে যাবেন। তারপর গেট হেল্পের জন্য এখানে যাবেন। তারপর মার্কেট প্লেসটা ইম্পর্টেন্ট একটা অপশন, যেহেতু এরপরের জন্য এখানে গেলে আপনি দেখতে পারবেন বাজার, যে আপনি কী ক্রয় করতে পারবেন, কী বিক্রি করতেছেন, এগুলো সব কিছু এখানে দেখতে পারবেন। এটা কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এটা মার্কেট প্লেস ভিডিওতে আমি রাখছি। তারপর আপনি দেখবেন গিফট 20 গেট 20 অ্যাকচুয়ালি এটা হলো রেফারেল অপশন। আপনার যখন আপনি কাউকে ইনভাইট করবেন তখন তারা আপনাকে $20 দিবে এবং যে জয়েন করবে সেও $20 পাবে। এটাকে বলা হয় গিফট 20 অ্যান্ড গেট 20। এটা আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন অথবা আপনার পার্সোনাল লিঙ্ক দিয়েও করতে পারবেন। যেমন দেখেন আমার রেফারেল লিঙ্ক হলো এটা import.com সীমান্ত54, ঠিক আছে। আপনারা জয়েন করলে অবশ্যই এই লিঙ্কে জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আচ্ছা গেট মোর পাওয়ার, এটা হলো পাওয়ার অপশন। আপনার পাওয়ার রিজার্ভ বাড়ানোর জন্য দেখেন এখানে যে পার্সনগুলো আছে প্রত্যেকটা পার্সনের একটা করে পাওয়ার আছে। যেমন এটা দেখেন রেড বেসিক, এটাকে বলা হয় আপনার গ্রিন ফার্স্ট ডিগ্রি, এটাকে বলা হয় অরেঞ্জ 20 ডিগ্রি, আর এটাকে বলা হয় স্টার ডিগ্রি, গ্রিন স্টার ডিগ্রি, এটা গ্রিন বেসিক ডিগ্রি। প্রত্যেকজনের ডিগ্রি আছে আর প্রত্যেকটা ডিগ্রি পাওয়ার সাবস্ক্রিপশন, এটাকে পাওয়ার সাবস্ক্রিপশন বলা হয়। যেমন গ্রিন ডিগ্রি হলো প্রথম লেভেল গ্রিনের, আর এটা হলো গ্রিনের দ্বিতীয় লেভেল, ঠিক আছে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো পরেতে। আর কমিউনিটিস হলো যে আপনার গ্রুপ বলতে পারেন, ফেসবুক গ্রুপ বেস্ট উদাহরণ ফেসবুক গ্রুপ। কেননা দেখেন এখানে আপনার কী ধরনের কমিউনিটি পাবেন। কোম্পানি, আপনি ইচ্ছে করলে একটা কোম্পানির জন্য একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন, অথবা ফ্যান কমিউনিটি। যেমন আমার 296 জন কমিউনিটি আছে, আমি একটা কমিউনিটি ক্রিয়েট করে তাদেরকে বলতে পারি যে তোমরা আমার ফ্যান, যেহেতু আমার ফ্যান কমিউনিটিতে অ্যাড হয়ে যাও। তারপর কজ, কারণ
তারপর এক্সাইটিং গ্রুপ অর অর্গানাইজেশন, যে কোনো কোম্পানির ব্যবসার জন্য দিতে পারেন, আর্টস ব্যান্ড অথবা ব্যান্ডের জন্য দিতে পারেন। দেখেন এইখানে একটা অল কমিউনিটি একটা কমিউনিটি দেখে আপনাকে, এই কমিউনিটির নাম এ ম্যান পাওয়ার কমিউনিটি। লাস্ট 30 রানিং, সে গত 30 দিনে এত ডলার আর্ন করছে, ঠিক আছে। ফ্যান্স থেকে এটা আর্ন করা খুবই মানে কমিউনিটি থেকে আর্ন করা আর আরও সহজ, কেননা সরি ফর ডিস্টার্বিং। দেখেন এখানে তার ফ্যান্স আছে 29,105। যখন আপনার একটা কমিউনিটি ভালো ফ্যান হবে, যখন তারা প্রত্যেকে আপনার পোস্টগুলো লাইক দিবে, শেয়ার করবে, তখন আপনি আর্নিং বেশি হবে, ঠিক আছে। আপনি যত পারেন আপনার ফ্রেন্ড এবং বন্ধুদেরকে ইনভাইট করবেন আপনার পেজ ঘোরার জন্য, লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, তাহলে আপনার আর্নিংটা অনেক বেড়ে যাবে। ওকে, তারপর দেখেন লিডার বোর্ড যেটা আছে, লিডার বোর্ড অপশন, লিডার বোর্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখন লিডার বোর্ডে আপনার র্যাঙ্ক কত আছে। দেখেন র্যাঙ্ক 30 days ago, গত 30 দিন আগে আমার র্যাঙ্ক ছিল 94, আর র্যাঙ্ক বর্তমান টুডে আমার র্যাঙ্ক 70 নম্বর, ঠিক আছে। লাস্ট রানিংয়ে আমার 30 দিনে $6,400, অল টাইম আমি এই পর্যন্ত $15,000 ইনকাম করছি, ঠিক আছে। আমার লেভেল এখন 70 আছে। তারপর আছে আপনার উইথ দ্য পিপলে গেলে আপনি দেখতে পারবেন তারপর আপনি পাবেন সরি লিডার বোর্ডে পাবেন আপনি পরে ব্লগস এবং কি অ্যাডভার্টাইজ। এখানে সেম ব্লগ গেলে ব্লগ দিতে পারবেন, অ্যাডভার্টাইজে গেলে আপনার অ্যাডসেল ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন। এই হলো আপনার ফুল সাইট ওভারভিউ। আর যেমন এখানে আপনার অ্যাডভার্টাইজ গেলে আপনি এখান থেকে সেটিং থেকে আপনার অ্যাডভার্টাইজের সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন আমি এখানে কি সেটিং চেঞ্জ করে রাখছি, আইটেম টু ইউজ মাই ফুলি ম্যাচার প্রফিট। এটা অবশ্যই আপনারা সবাই আপনার অ্যাকাউন্টের থেকে কাজ করে নেবেন। এটা দেওয়া থাকে আইটেম টু ইউজ টু পেমেন্ট মার্চেন্ট বিফোর মাই ফুলি ম্যাচার প্রফিট রিকমেন্ডেড দিয়ে থাকে। এটা আপনারা তুলে দিয়ে এটা দিয়ে দিবেন প্রথমটা, আইটেম টু ইউজ মাই ফুলি ম্যাচার প্রফিট বিফোর মাই পেমেন্ট মার্চেন্ট। এটা বোঝাচ্ছে যে আপনার পেপাল থেকে কোনো টাকা কাটবে না যতক্ষণ আপনার এই ব্যালেন্সে টাকা আছে, ঠিক আছে। আর অ্যাড ক্রেডিট ইউটিলাইজেশন ইন ম্যানেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন এখান থেকে 100% করে দিবেন, ওকে। তারপর সেভ, ওকে। তারপর আপনার অপশন আছে আরেকটা, যেমন মার্কেট প্লেসে চলে যাবেন। এখান থেকে মার্কেট প্লেসে চলে যাবেন। এই মার্কেট প্লেসে যাওয়ার পর মার্কেট প্লেস সেটিং থেকে আপনারা ইমিডিয়েট সেন্ড মাই সিলেক্ট অ্যাড্রেস টু দ্য সেলার, এই অপশনটা আপনাদের যখন আপনি কোনো প্রোডাক্ট বাই করবেন তখন এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এটা আমার কাস্টমাইজ করা আছে, দেওয়া আছে, আপনাদের এটা থেকে এডিট করে নিতে হবে, ওকে। সবারই দেওয়া আছে যে অ্যাক্স মি হুইচ অ্যাড্রেস টু সেন্ড বিফোর নোটিফাই দ্য সেলার। আপনার এখান থেকে আপনাদের যদি বাসস্থান স্থায়ী হয়ে থাকে তাহলে এই অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। মার্কেট প্লেস পেমেন্ট পিরিয়ড এটা থাকবে, স্পিক মাই ইম্পার প্রফিট থ্রু নো ম্যাচিং আর্নিং, ওকে, এটা দেওয়া থাকবে। তারপর ক্লোজ। এই দুটো সেটিংস ছিল দেখানোর মতো, আর বাকি সেটিং বা মেনুগুলো নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে ফুল ডিটেলসে কথা বলবো। তো আশা করি এমপাওয়ার সাইট নিয়ে আর কোনো আপনাদের প্রশ্ন নাই। যদিও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লিঙ্কে কমেন্ট করবেন এবং কি আমাকে প্রশ্ন করবেন, এবং কি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্কাইপে এবং কি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এখানে লিখতে পারবেন যে এমপাওয়ার সিটিজেন বাই কামাল হোসেন। এখান থেকে আপনারা আপনার সিটিজেনে জয়েন করতে পারেন, ঠিক আছে। এখানে একটা পোস্ট দেওয়া আছে রিসেন্টলি গ্রুপটা খোলা। তো এরপর এই সিটিজেন গ্রুপটা কেন আপনি জয়েন করবেন, কেননা আমি এই গ্রুপটায় প্রতিনিয়ত আপডেট দিব যে আপনারা কীভাবে আর্নিং করতে পারেন। আর আমি এরপর থেকে আর্নিং করার জন্য একটা গ্রুপ তৈরি করার খুব চেষ্টা করতেছি, কেননা একটা গ্রুপের মাধ্যমে আমরা এরপর থেকে হিউজ পরিমাণ আর্ন করতে পারবো, ঠিক আছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনাগুলো পরে। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কি লাইক শেয়ার। আর যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।